আমি চলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি মালকোচি ভর্তা করতে নিয়েছি এই সাদা সরষে, কালো সরষে আর ডেসিকেটেড কোকোনাট। ফ্রেশ কোকোনাট থাকলে সেটাও নিতে পারো। আমার কোকোনাট ফ্রেশ ছিল না আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আর কালো সরষেটা সাদা সরষে ডবল নিতে হবে। নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। এদিকে বেশ খানিকটা রসুন আর আবারও নিয়েছি ডেসিকেটেড কোকোনাট। এই কোকোনাটের পাউডারটা এই যে আমি প্যাকেট কিনে রাখি। এখানে নারকেল তো সবসময় পাওয়া যায় না। আর এই যে কচুটাকে মালকোচুটাকে মিক্সিতে পেস্ট করে একদম জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে সরষে লঙ্কা দিব রসুন আমাদের তেল রসুন করে নিই। অর্ধেকটা দিয়েছি বাকি অর্ধেকটা ইউজ করব। আর এই কোকোনাট পাউডারটা দিয়েছি ডেসিকেটেড কোকোনাট দিয়েছি আমি ভালো করে এটা ভেজে নেব। ভেজে এবার আমি মশলা পেয়ে গেছে আমি পেস্ট করে রাখা মালকোচুটা মাটা দিয়ে মালকোচু এটা একটু জল চিপে একটু করে দিতে হবে। আমরা দিতে আসলে মাটি ওই এটা দিয়েছি সম্পূর্ণ। আমি মালকোচু মাটা এগুলো একটু লঙ্কা চিনি নুন দিলাম পরিমাণ মতো নুন একটু সামান্য হলুদ কালারের জন্য আর দিব চিনি। চিনিটা অপশনাল যেটা সেটা করবে। আমি সবসময় নুন চিনি ঝাল এটা যেটা টেস্ট করে মালকোচু একটু চিনি এটা একটু বেশি দিচ্ছি দিতে হবে। বেশি করে মনে হবে না। এর আগে একটু জানি কিন্তু এর রসটা এই মালকোচু কথা রসটা এটা না এটা খাবার থেকে আমি রসটা টেনে গেছি। এই রান্নাটা খুব অসুবিধা হয়। এবার আমি এখন এটা রসটা নিয়ে আসছি আমি এই রসটা করি। আর আমি যেটা সেটাকে পুড়িয়ে দিয়ে জল দিয়ে দেয় আর আমি বাকি রসটা দিয়েছি যেটা আটটা দিয়েছি সেটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি এই মিক্স করে রাখা সরষে কাঁচা লঙ্কা আর নারকেল পেস্ট করে নিয়েছি সেটা দিও। এটা দেওয়ার আগে ওটা বেশ খানিকটা একদম করে দাও নিয়ে শুকনো আসে তারপরে যে কচুটা আমার হয়ে এসেছে রেডি টু সার্ভ।